নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের চতুর্থ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে তৃতীয় নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং রমেশচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি কি বলেছে দেখো, এক কথায় উত্তর দাও। 41 সংখ্যাটি জোড় নাকি বিজোড় সংখ্যা? আমরা জোড় সংখ্যা কাকে বলে জানি? যে সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করার ফলে কোনো ভাগশেষ থাকে না, মিলে যায়, সেই সংখ্যাটিকে বলা হয় জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে মেলে না, সেই সংখ্যাগুলিকে বলা হয় বিজোড় সংখ্যা। তাহলে 41 এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না। দেখো আমি তোমাদের ভাগটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 2 4, 1 নামবে। দেখো ভাগশেষ তো থেকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। 41 সংখ্যাটি বিজোড় সংখ্যা। কোন বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? কোন বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। 6টি 7-এর যোগফল কত? আমরা কি জানি যোগের বিপরীত গুণ। তোমরা যদি 6টা 7 যোগ করো যেটা হবে, আর 6 গুণ 7 করো সেটাই হবে, তাহলে 6 7 কত হয়ে যাবে? 42। 2 থেকে 10 পর্যন্ত মোট কতগুলি জোড় সংখ্যা আছে? 2 4 6 8 10, মোট কটা হলো? 5টি। 3টি 50 পয়সা সমান কত টাকা? 3টে 50 পয়সা, দেখো একটা দুটো তিনটে, 3টে 50 পয়সা, তাহলে দুটো 50 50 100 পয়সা আর 50 পয়সা, তাহলে কত যাবে? 150 পয়সা। তাহলে 150 পয়সা মানে 1 টাকা 50 পয়সা। দেখো আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তারপরে দুয়েরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। 8 জোড়া কলা সমান ড্যাশটি। 1 জোড়া সমান কটি জানি? 2টি, তাহলে 8 জোড়া সমান 8 গুণ 2 সমান 16টি। ড্যাশ ভাগ 9 সমান 4। কিভাবে পাবো? আমরা এই দুটো সংখ্যাকে গুণ করলেই পাবো। 4 9 কত হয়ে যাবে? 36। 36 ভাগ 9 সমান 4। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। দেখো আমি একটি জোড় সংখ্যা লিখছি আর একটি বিজোড় সংখ্যা লিখলাম, তাহলে এই দুটো যোগ করলে কত পাচ্ছি? 9। তাহলে 9টা তো বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে ড্যাশটি দেশলাই কাঠি লাগবে। দেখো একটি আয়তকার চিত্র আঁকতে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, কমপক্ষে 6টি দেশলাই কাঠি লাগবে। 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি হলো ড্যাশ। 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা আমরা কি জানি? 99, কিন্তু 99 তো বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে তার আগে কি হয়ে যাবে? 98। 98টা হলো 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা। ভাজক ভাগশেষের থেকে ছোট না বড় হয়? ভাজক ভাগশেষের থেকে বড় হয়। 9টি 8-এর যোগফল হলো ড্যাশ। 9টি 8, 1 2 3 4 5 6 7 8 9। 9টা 8 আমরা কি জানি? যোগের বদলে আমরা গুণ করতে জানি, তাহলে 9 গুণ 8 করলে কত হবে? 8 9 72। ভাজ্য সমান কি জানি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গুণফল নির্ণয় করো। 18 গুণ 5, 5 18 কত হয়? 90। 15 জোড়া কলা সমান ড্যাশটি কলা। 1 জোড়া সমান 2টি, 15 জোড়া সমান 15 গুণ 2, 15 গুণ 2 সমান 15 দুগুণে 30টি। বিজোড় সংখ্যার এককের ঘরে 1 ড্যাশ 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 অঙ্ক থাকতেই হবে। বিজোড় সংখ্যার এককের ঘরে 1 3 5 7 9 এই অঙ্কগুলি থাকতেই হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপর তিনি এটা বলেছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটি চতুর্ভুজে 4টি 5টি না 3টি বাহু আছে?
একটি চতুর্ভুজে 4টি বাহু আছে। জোড় সংখ্যাগুলি সর্বদা 3, 2, 7 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যাগুলি সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো 12, 13 না 11। 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হলো 11। 1 টাকা সমান 50 পয়সা, 100 পয়সা না 25 পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। চারেরটা বলেছি, পাশের বাক্সের সংখ্যাগুলির মধ্যে মোট কটি সংখ্যা 2 দিয়ে ও কটি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য লেখো। আমি এই যে সংখ্যাগুলি দেওয়া আছে এগুলো ভাগ করে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটা 2 দ্বারা বিভাজ্য এবং কোনটি 3 দ্বারা বিভাজ্য। দেখো 122 সংখ্যাটি ছিল, এটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। 81 সংখ্যাটি 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 3 দ্বারা বিভাজ্য। 324 সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 324 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 300 সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 300 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 183 সংখ্যাটি 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 183 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 387 সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই 387 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 102 সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই 102 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 205 সংখ্যাটি 3 দিয়ে ভাগ করলে দেখো মিলছে না এবং 2 দিয়ে ভাগ করলেও মিলবে না, তাহলে এটা 3 দ্বারা এবং 2 দ্বারা কোনোটাই বিভাজ্য হবে না। 381 সংখ্যাটি 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 381 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর 442 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। দেখো তাহলে কোন কোন সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য হলো, দেখো 122, তাহলে এখানে লিখে দেবো 122। তারপর কোনটা হলো 324, তারপর 300, তারপর 102, তারপর 442। এই সংখ্যাগুলি হলো 2 দ্বারা বিভাজ্য। 122, 324, 300, 102, 442। এবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি দেখো 81, 183, 387, 205 আর 381। তাহলে কোন কোন সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হলো? 81, 183, 387, 205 আর 381। তাহলে আমি দেখিয়ে দিলাম 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কোন কোন সংখ্যাগুলি হলো 122, 324, 300, 102, 442। এই সংখ্যাগুলি হলো 2 দ্বারা বিভাজ্য। কি কি হলো? 122, 324, 300, 102, 442। আর 3 দ্বারা বিভাজ্য হবে 81, 183, 387, 205 আর হবে 381। তোমরা ভাগ করে করে দেখে নেবে যে কোনটা 2 দ্বারা বিভাজ্য এবং কোনটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আমি যেভাবে করে দিলাম। তারপরে 5 অঙ্কটা বলেছি বিন্যাস সম্পূর্ণ করো। একটি তীর চিহ্ন উপরের দিকে আছে, তারপর তীর চিহ্নটা নিচের দিকে আছে, তারপরে দুটো তীর চিহ্ন উপরের দিকে আছে, তারপরে হবে দুটো তীর চিহ্নই নিচের দিকে। তারপরে দেখো এটা উপরের দিকে আছে বাঁ দিকে, এটা ডান দিকে আছে, এটা নিচে আছে, তাহলে এটা এইভাবে আঁকাটা হবে, এটা এদিকে হয়ে যাবে। তারপরে একটা বলেছে প্রথম পদ্ধতিতে গুণ করে দেখাও। 175 গুণ 5 আর 102 গুণ 6। এই দুটি আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের প্রথম পদ্ধতির নিয়মে করতে বলেছে। দেখো প্রথম পদ্ধতি 175টাকে ভাঙবো, কি কি পাবো? 170 আর 5 কত দিয়ে গুণ করতে বলেছে? 5 দিয়ে। 100 গুণ 5 করবো একবার, 70 গুণ 5 করবো একবার, 5 গুণ 5 করবো একবার। 100 গুণ 5 করলে কত হবে? 5 100 500। 70 গুণ 5 করলে কত হবে? 5 0 0 5 7 35, 350। আর 5 গুণ 5 করলে কত হবে? 5 5 25। হয়ে গেল। এবার কি করব? এই তিনটা আমরা যোগ করব, 500, 350 আর 25। 5 5 আর 2 7, 5 আর 3 8, কত হলো? 875। দেখো এই দুটো গুণ করলেও তাই হচ্ছে, 5 5 25, 5 হাতে রইল 2।
5 7 35 আর 2 37 7 হাতে রইল 3 5 থেকে 5 আর 3 8। দেখো এটা হলো প্রথম পদ্ধতির নিয়ম, তোমাদের প্রথম পদ্ধতির নিয়মেই করতে বলেছে তাই এইভাবে করে দিলাম। যদি দ্বিতীয় পদ্ধতিতে বলতো তোমরা কিভাবে করতে সেটাও দেখিয়ে দিচ্ছি। পাশে শুধু দ্বিতীয় পদ্ধতি লিখে গুণটা করে দিতে, একক দশক শতক লিখে 175 আর 5 গুণ করতে। 5 5 25 5 হাতে রইল 2 5 7 35 আর 2 37 7 হাতে রইল 3 5 1 5 আর 3 8। দেখো খুবই সোজা, তোমরা একটু বুঝে বুঝে করলে দেখবে নিজেরাই খুব সহজ করে ফেলছ। তারপরে কয়েকটা ছিল 102 গুণ 6, 102 কে ভাঙবো, কি কি পাবো 100 আর 2, 6 দিয়ে গুণ করতে বলেছি, 100 গুণ 6 একবার, 2 গুণ 6 একবার, 6 100 600, 6 দুগুণ 12, 2 1 6 কত হলো 612। 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 0 0 একটা নেমে যাবে, 6 কে 6 এভাবে হয়ে গেল। আর যদি দ্বিতীয় পদ্ধতিতে করো কিভাবে করবে, শুধু গুণটা করে দেবে। দ্বিতীয় পদ্ধতি লিখবে, লিখে একক দশক শতক লিখবে, লিখে গুণটা করে দেবে। 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 0 0 একটা নেমে যাবে, 6 1 6 612। দেখো খুব সহজ আছে অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে দেখে শুনে করবে, তাহলে দেখবে তোমরা খুব সহজেই করে ফেলছো। তারপরে 7 বলেছে দেখো বাহুর সংখ্যা নির্ণয় করো। এই যে ছবিটা দেওয়া আছে বাহুর সংখ্যা দেখো 1 2 3 4 5 6, 6টি। এটার 1 2 3 4 5 6 7টি। এটার 1 2 3 4 5টি। 8টা বলেছে দেখো আমরা এখানে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছি এবং ছবির নিচে দাম লেখা আছে। একটি চিরুনি ও একটি ঘুড়ি কিনলে মোট কত খরচ হবে। একটি চিরুনির দাম 15 টাকা 50 পয়সা, একটি ঘুড়ির দাম 12 টাকা 50 পয়সা, এই দুটো যোগ করলেই আমরা পাবো। এটা তাহলে খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো আমি এখানে লিখে নিয়েছি একটি চিরুনির দাম 15 টাকা 50 পয়সা, একটি ঘড়ির দাম 12 টাকা 50 পয়সা, দুটো যোগ করবো, মোট খরচ বা মোট দাম লিখতে পারো। দেখো পয়সা লিখে দিলাম, শূন্য 5 আর 5 10, 5 আর 2 যোগ করলে 7, 1 আর 1 2। এবার দেখো এখানে 100 পয়সা আছে, তাহলে আমরা কি জানি 1 টাকা সমান হয় 100 পয়সা, তাহলে 100 পয়সা টাকার ঘরে যোগ হয়ে যাবে, তাহলে 27 যোগ 1 হয়ে যাবে, 27 এর সাথে 1 যোগ করে হয়ে যাবে 28। তাহলে কত হলো 28 টাকা। একটি চিরুনি ও একটি ঘুড়ি মোট খরচ 28 টাকা। তারপরেরটা বলেছে একটি বল ও একটি জগ কিনলে মোট খরচ হবে। একটি বলের দাম 140 টাকা 50 পয়সা, একটি জগের দাম 250 টাকা, দুটো যোগ করে আমরা পেয়ে যাব মোট খরচ। দেখো লিখে নিয়েছি একটি বলের দাম 140 টাকা 50 পয়সা, একটি জগের দাম 250 টাকা, তাহলে যোগ করব দুটোকে, শূন্য 50 পয়সা হলো, শূন্য 5 4 9, 2 এর 1 3, কত হলো 390 টাকা 50 পয়সা। একটি বলের দাম ও একটি জগের মোট খরচ হলো 390 টাকা 50 পয়সা। তারপরে 9টা বলেছে দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 302 ভাগ 3, 526 ভাগ 5, 50 ভাগ 7, 48 ভাগ 5, এই 4টি ভাগ আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, খাতায় দেখে নাও। দেখো লিখে নিয়েছি 302 ভাগ 3, প্রথমে এই ভাগটা করে দেখাচ্ছি, 3 1 3, শূন্য নামবে 3 0 0, 2 নামবে 3 0 0, তাহলে ভাগ ফল কত হলো 100 আর ভাগ শেষ কত হলো 2। তারপর আছে 526 আর 5, 5 1 5, 2 নামবে, 0 হয় 6 নামাবো, 5 5 25, ভাগফল কত হলো 105 আর ভাগ শেষ কত হলো 1। তারপরে দেখো 50 আর 7, 7 4 49, 9 থেকে 10 বিয়োগ করবো, 1 হাতে রইল 1, 4 এর 1 5, 5 এর 5 মিলে গেল 0, তাহলে ভাগফল কত হলো 7 আর ভাগ শেষ কত হলো 1। তারপর হচ্ছে 48 আর 5, 5 9 45, 8 থেকে 5 বাদ দিলে কত হবে 3, তাহলে ভাগফল কত হলো 9 আর ভাগ শেষ কত হলো 3। দেখো কত সহজেই ভাগগুলো করে ফেললাম।
তারপরে 10 বলেছি যোগফল নির্ণয় করো। 10 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা। 0, 5 এর পাশে 10 এর পাশে 15, 150 পয়সা। 5 আর 2 7, 2 আর 3 আর 4। এবার আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। এখানে দেখো 150 পয়সা আছে, তাহলে এটা আমরা কি করব? 47 টাকা 150 টাকে ভাঙবো 100 যোগ 50 পয়সা। এবার তাহলে 100 পয়সাটা এদিকে চলে আসবে, 47 যোগ 1 হয়ে যাবে টাকা 50 পয়সা সমান 48 টাকা 50 পয়সা। তারপরে বিয়োগফল নির্ণয় করো। 40 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা। 0, 5 5 0, 2 থেকে শূন্যটা কত দেবো? 10। এবার 3 4 5 6 7 8 9 10, 8 হাতে রইল 1, 1 1 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, কত হলো? 28 টাকা 00 পয়সা। 11টা বলেছে অঙ্কের ভাষার সমাধান করো। মা দোকানে গিয়ে 5টি পুতুল কিনলেন, প্রতিটি পুতুলের দাম 123 টাকা। তাহলে মা মোট কত টাকার পুতুল কিনলেন? কি করতে হবে? 123 গুণ 5, 5 3 15, 5 হাতে রইল 1, 5 2 10 রাখে 11 হাতে রইল 1, 5 1 5 রাখে 6, কত হলো? 615 টাকা। অতএব মা মোট 615 টাকার পুতুল কিনলেন। কয়েকটা বলছে 260টি চকলেটকে 8টি বাক্সের সমান সংখ্যায় ভাগ করে রাখার পর আর কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে? কি করতে হবে? 260 ভাগ 8 করলেই পেয়ে যাব। দেখো 260, 8 3 8 24, 2 0 8 2 16, 6 থেকে 10, 4 হাতে রইল 1 1 2 2 2 0। তাহলে কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে? অতএব 4টি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে। তারপর কয়েকটা বলেছি দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দিবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? কি করতে হবে? 285 ভাগ 7 করলেই পেয়ে যাবো। এটা খাতায় করে দেখাচ্ছি, দেখে দেখো ভাগটা করে দেখাচ্ছি। 285 7, 4 7 28, 5 নামবে 7 0 0, 5 নেমে গেল। তাহলে দেখো কি বলেছে? কতজনকে খাতা দিতে পারবেন? অতএব দিয়ে লিখবো 40 জনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? এবং 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তারপরে 12টা বলেছি নিচের ছবিতে কোন আকার কটি আছে লেখো। ত্রিভুজ। ত্রিভুজ কটা দেখতে পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কটা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 আর 11। বৃত্ত কটা দেখতে পাচ্ছি? 1 2 3 4। আয়তক্ষেত্র কটা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো এই যে জানালার এখানে একটি, এখানে একটি, আর এইদিকে লম্বায় লম্বি, এটাকে 4টে ধরা হচ্ছে। তার মানে 4 আছে 8টা, এখানে 9টা 10টা 11টা 12টা 13টা। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।